নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, একদম নার্সারি কলকাতার খুবই কাছে বারুইপুরে এই নার্সারি, এই অর্কিড হাব পুরো বলা যায়, অর্কিডের কারখানা এটা বললেও কম বলা যায়। তো আজকে সেখানে এসেছি এবং অবশ্যই আপনাদের সামনে এই অর্কিডের দাম নিয়ে আলোচনা করব, কতটা পটিং মানে কি ভ্যারাইটি আছে সেগুলো নিয়ে বলবো, এবং তার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু খুঁটিয়ে দেখাবো যে কি ভ্যারাইটি এখানে রয়েছে অ্যাভেলেবেল এবং কি কত দামে বিক্রি হচ্ছে সমস্তটা দেখাবো। তো এখানকার কর্ণধার যিনি অভিজিৎবাবু, তার সাথে কথাও বলে নেব। সবটাই থাকছে আজকে ভিডিওটিতে, একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন ভিউয়ার্স, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে, সেটা নার্সারি ভিজিট হোক অথবা কোথাও মানে কারুর সুন্দর সাজানো গোছানো ছাদ বাগান কিংবা গাছের পরিচর্যার বিষয়ক ভিডিও। তো এগুলো দেখতে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। দেখাতে থাকি প্রথমে যে কি ধরনের অর্কিড এখানে আছে, কীরকম ফুলের সম্ভার নিয়ে রয়েছে, আর তারপরে কথা বলে নেব অভিজিৎবাবুর সাথে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে এগুলো রয়েছে এগুলো সমস্ত কিন্তু ট্যাগ লাগানো রয়েছে। দাম পরে বলছি, দামে পরে আসছি। আগে ফুলগুলো দেখে নিন, ফুলগুলোর বাহার দেখুন কত সুন্দর, বিভিন্ন কালার ভ্যারাইটির কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা গাছের কিন্তু আইডি সহ এখানে আপনারা পেয়ে যাবেন। আর কত দাম সেটা তো বলবই। বিভিন্ন সুন্দর ভ্যারাইটি, কিছু দেখা যাচ্ছে ডোয়ার্ফ এবং মানে ছোট ফুল ফুটে রয়েছে, আবার কিছু দেখা যাচ্ছে যেগুলো কিন্তু বড় আকারের ফুল। তো দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু বিশাল বড় আকারের ফুল ফুটে রয়েছে এখানে। এবং পুরো এই যে শেডটা করেছেন এখানকার কর্ণধার অভিজিৎবাবু, তো তিনি হচ্ছেন এটাকে কিন্তু সম্পূর্ণ অর্কিডের একটা জায়গা হিসাবে রেখেছেন। এখানে কেবলমাত্র আপনারা দেখতে পারবেন অর্কিড, এবং এর পরের ভিডিওতে আরও দুটো পার্টে আমি আনবো। একবারেতে দেখালে সেটা অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে দেখুন, এখানে কিন্তু এটা কিন্তু অনেকটা ছোট, মানে ডোয়ার্ফ ভ্যারাইটি তুলনায় ছোট ফুল, কিন্তু অজস্র ফুল ফুটে রয়েছে। তো এইগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আর এছাড়া দেখুন এখানেও রয়েছে এগুলো ডেন্ড্রোবিয়াম ভ্যারাইটি। তো ডেন্ড্রো ভ্যারাইটি এরকমভাবে বিক্রি হচ্ছে। তো কত কি দাম সবই তো আসবো, সবটাই জানবো। ডেন্ড্রোবিয়ামের ফুলও আছে প্রচুর, দেখতেই পাচ্ছেন। আর সম্পূর্ণ পুরো জায়গাটা দেখুন বন্ধুরা, অর্কিডের কেন কারখানা বললাম সেটা অবশ্যই বুঝতে পারছেন দেখে যে কতটা পরিমাণে কিন্তু এখানে গাছ রয়েছে এবং কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে। একবার যদি এখানে আসেন অবশ্যই খালি হাতে ফিরবেন না, কারণ প্রচুর কিন্তু ভ্যারাইটি এখানে বর্তমান। তো দেখতে পাচ্ছেন, দেখুন আমি দেখিয়ে যাচ্ছি একটার পর একটা সুন্দর ভ্যারাইটি। এই কালারটা দেখুন কত সুন্দর কালার এটা। আর এর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই কালারটিও অসাধারণ কালার। তো এরকম প্রচুর কালার ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সমস্ত মানে এই নার্সারি থেকে, যেখানে এই বনবিথি নার্সারি। তো এখানে আসলে অবশ্যই কিন্তু মন ভরে যাবে ফুলের সৌন্দর্যে, পুরোটা যেন ফুলের চাদরে মোড়া। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে ফুটে রয়েছে। এখানকার আসতে গেলে অবশ্যই কিভাবে আসবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দেব, অভিজিৎবাবু বলে দেবেন, ওনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে। সবটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিও দেখে। তো দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কালার ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো কিন্তু ফুটে রয়েছে ফুলগুলো। আর প্রচুর পরিমাণে কিন্তু ব্লুম হয়ে রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অজস্র ফুল। আর এটা দেখলে আশা করি প্রত্যেক বাগান প্রেমীর মন কিন্তু ছুঁয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে কত রকমের কালার ভ্যারাইটি এখানে রয়েছে। আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কেয়ার সম্পর্কে সবটাই জানবো, সবটাই দেখব, শুনবো। আর অবশ্যই যারা জানেন অর্কিড নিয়ে তারা তো অবশ্যই দেখে বুঝতেই পাচ্ছেন যে কীরকম পরিমাণে এখানকার কালার ভ্যারাইটি বর্তমান রয়েছে। তো এই কালারটা দেখুন, এটা ভীষণ ভালো লাগলো এই অর্কিডের, এইটা অসাধারণ কালার। তো এরকম প্রচুর কিন্তু অর্কিড এখানে রয়েছে। তো চলুন ওই দিকটা থেকে একটু ঘুরে আসি। ওই দিকটাও অনেক ডেন্ড্রোবিয়াম, যেটা ডেন্ড্রোবিয়াম প্রজাতির সেই অর্কিড কিন্তু ওখানে
হয়ে রয়েছে। তো চলুন যে দেখি যে এখানে ডেন্ড্রো কী ভ্যারাইটি রয়েছে, কালার ভ্যারাইটি রয়েছে। খুব সুন্দর অসাধারণ রং, আমার তো ভীষণই ভালো লাগছে, মনে হচ্ছে যেন সবগুলো তুলে নিয়ে চলে যাই, এরকমই একটা ব্যাপার। তো দেখুন প্রচুর গাছের গ্রোথ, সবচেয়ে বড় কথা গাছের গ্রোথ আর গাছের যে চেহারা, গাছের ফুলের সংখ্যা, এগুলো সবই কিন্তু নজর কেড়েছে। দেখতেই পাচ্ছেন যে এক একটা ফুলের আকার কতটা বড়। আর অর্কিড আমরা প্রত্যেকেই জানি যে প্রচুর পরিমাণে হয় এক একটা স্টিকে, আর তার সাথে কিন্তু অনেক দিন ধরে লাস্টিংও করে অর্কিডগুলো। তো সেই জন্য দেখুন এখানেও রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে, যেগুলো কিন্তু ভীষণই নয়নাভিরাম এটা বলতে পারি। তার কারণ যে এখানে আসলে যে মন ভালো হয়ে যাবে সেটা কিন্তু আমরা সকলেই দেখে বুঝতে পারছি। আমি যেটা বলি, মন চিরসবুজ রাখতে গেলে বাগান কিন্তু আপনাকে করতেই হবে বন্ধুরা। তো বাগান করতে গেলে এই রকম বাগান করুন যেখান থেকে গাছ কিনবেন, গাছ যেন হেলদি হয়, গাছ যেন সুস্থ থাকে, এরকম দেখেই কিন্তু গাছ কিনবেন। আর আমি আমার ভিডিওতে কিন্তু সেটাই দেখিয়ে থাকি, যেখানকার নার্সারির গাছের কন্ডিশন ভালো এবং গাছের কোয়ালিটিও খুব ভালো। তো দেখুন, আর চলুন ওই অর্কিড নিয়ে দু চার কথা বলে দিই অভিজিৎবাবুর সাথে। অভিজিৎবাবুর সাথে কথা তো বলবোই বন্ধুরা, কিন্তু তার আগে এই কথাটা অন্তত আপনাদেরকে না বললেই নয়। আমি এখান থেকে গাছ কিনি বারুইপুর থেকে, যেহেতু আমার বাড়িও বারুইপুরে, তো সেই কারণে এই নার্সারিতে আসা এবং এইখানে এসে বিভিন্ন অ্যাডেনিয়াম এবং এই অর্কিডের প্রেমে পড়ে যাওয়া। আর আজকের আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি, ফুলগুলো দেখে আশা করি আপনারাও এর প্রেমেই পড়ে গেছেন এতক্ষণে। কারণ এত সুন্দর ফ্লাওয়ারিং হয়ে রয়েছে ফুলগুলোতে, মানে গাছগুলোয় এত সুন্দর ফ্লাওয়ারিং করে রয়েছে, যেটা দেখলে সত্যি কিন্তু মন আমার জুড়িয়ে গেছে, আমার মন ভরে গেছে। আর ভিডিওটা করতেও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, একটুও খারাপ লাগার দিক নেই এই ভিডিও করতে গেছে। তো কারণ 1 নম্বর অভিজিৎবাবুর ব্যবহার, খোকনের ব্যবহার, এবং তার সাথে এত সুন্দর ফুল। এই ফুল কিন্তু আমাদের জীবনদায়ী অক্সিজেনের দেওয়ার পাশাপাশি কিন্তু মন ভালো রাখারও একমাত্র টনিক, এবং টনিকের মতনই কাজ করে বটে। আর এত সুন্দর অর্কিড দেখে সত্যি এই দিন আমার কিন্তু মন হারিয়ে গেছে এই বনবীথি নার্সারিতে। তো বন্ধুরা দেখুন ভিডিওটা, অভিজিৎবাবুর সাথে কথা বলবো এবার। তো তার সাথে কিভাবে আসবেন এবং কন্ট্যাক্ট নাম্বার সবটাই ডিটেলসে আমি দিতে থাকবো আর দিয়ে রাখবো। সেই মতন কিন্তু আপনারা চলে আসবেন এইখানে বনবীথি নার্সারিতে, এবং অবশ্যই তার সাথে নিতে তো আপনাদের ইচ্ছা করবেই, এটা আমি কিন্তু কনফার্ম। ক্যামেরায় কতটা কি রূপ ধরা পড়ছে বা পড়ছে না জানি না, কিন্তু সচক্ষে দেখলে আপনাদের প্রত্যেকেরই কিন্তু আরও ভালো লাগবে। কারণ এই অর্কিড এই রকমই রূপে ভরিয়ে রেখে দিয়েছে। আর শুধুমাত্র ফিলোনক্সিস নয়, ডেন্ড্রোর ভ্যারাইটিও প্রচুর তো আছে। বন্ধুরা কথা বলে নিই এই বনবীথি নার্সারির কর্ণধার অভিজিৎবাবুর সাথে। নমস্কার অভিজিৎবাবু। আর আপনার এই যে বিরাট কর্মকাণ্ড চলছে, অ্যাডেনিয়াম আছে না, তারপরে হচ্ছে এই অর্কিডের ডেন্ড্রোবিয়াম ছিল, এখন তো ফিলোনক্সিসের পুরো স্বর্গরাজ্য হয়ে গেছে। তো কিছু যদি বলেন দু চার কথা এই ফিলোনক্সিস নিয়ে, যে বন্ধুরা কিভাবে পেতে পারে আর কি, যারা দর্শক বন্ধুরা যারা দেখছে ভিডিওটা দেখে কিভাবে সংগ্রহ করবে একটু যদি বলে দেন। নমস্কার, আমি অভিজিৎ দে বলছি বনবীথির থেকে, বনবীথি নার্সারির তরফ থেকে। তো আমাদের এই যে ফিলোনপসিস আমরা দেখতে পাচ্ছেন এখানটায়, তো মানে পুরোটাই ইম্পোর্টেড, থাইল্যান্ড থেকে আনা। আচ্ছা। এবং এর পুরোটাই কিন্তু এখন মানে 100% গাছে কিন্তু ফুল এসছে, যেটা ফিলোনপসিসের ক্ষেত্রে খুব বিরল। তো সব গাছে ফুল আসা খুবই বিরল। তো 100% গাছেই ফুল এসছে, আপনারা ফুল দেখতে পাচ্ছেন। এই ফুলগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কি অসাধারণ সব ফুল, মানে বলার অপেক্ষা রাখে না আর কি। মানে এই ফুলের কালার বা ফুলের ছবি কাউকে বলার অপেক্ষা রাখে না, কি দুর্দান্ত মানে ফুলের স্ট্রাকচারগুলো, এবং কি দারুণ ফুল। এবং ফুলগুলো প্রায় ধরুন 1.5 মাস 1.5 মাস ধরে ফুলগুলো এখন টিকিয়ে, মানে এখনও সুন্দর ফ্রেশ হয়ে ফুটে রয়েছে, কোনো সমস্যা নেই। যেটা ফিলোনপসিসে হয়, ফিলোনপসিসের ক্ষেত্রে 1.5 মাস মতো, 1.5 থেকে 2 মাস ফুল থাকে, তো সেটা হচ্ছে এখানেই।
আচ্ছা। তো এমনিতে আমাদের মিডিয়া এখন তো দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে কোকোপিট আর পারলাইট দেওয়া আছে, তাতেই গাছগুলো এরকম হয়েছে। এবার আমরা অ্যাকচুয়ালি তখন তো ছোটো গাছ ছিল খুব, আমি যখন এনেছিলাম তখন টিস্যু গাছের ছোটো গাছ ছিল, সে গাছগুলো এখন বড় হয়েছে। তো এবার আমরা ওকে পটিং করবো, ওকে আমরা এখন কোকোচিপ, ঝামা এবং লিকা বল আচ্ছা। আর কাঠকয়লা মানে চারকোল, এই দিয়ে আমরা এখন কিছুটা পারলাইট এই দিয়ে আমরা এখন ওদেরকে সব রিপোর্ট করব। তো আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে আপনারা নিজের হাতে গাছ বেছে নিয়ে যেতে দেখে নিতে পারেন, সেটা করতেই পারেন। আমাদের সবগুলো ভ্যারাইটি আলাদা করা আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন সব ভ্যারাইটির নাম লেখা, ট্যাগ দেওয়া আছে, সব ট্যাগ দেওয়া, সব আলাদা করা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সব ভ্যারাইটি আলাদা করা আছে এবং আমাদের যখন পটিং হবে তখন সেরকমভাবে ট্যাগ করেই পটিং হবে। আচ্ছা। এবং আমাদের ক্যাটালগ তো আছেই সঙ্গে, যে কোন গাছের কীরকম কালার। আপনারা পরবর্তীকালে যে ফুল ছাড়া অবস্থাতে আসেন তাও দেখতে পাবেন যে কোন গাছটা কী ফুল ফুটবে বা কী ফুল ফুটেছিল। আচ্টা। আর আপনারা যদি অনলাইনেও চান তাহলে আপনারা গাছগুলো নিতে পারেন, কিন্তু অনলাইনের ক্ষেত্রে আমাদের শর্ত একটাই, সেটা হচ্ছে কি আমরা মিনিমাম 5টা গাছ বিক্রি করবো। 5টা বিভিন্ন ভ্যারাইটি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 5খানা গাছ তাকে নিতে হবে। আচ্ছা। আর গাছের দাম হয় 600 টাকা পার প্ল্যান্ট, যে কোনো ভ্যারাইটি। এখানে অনেক দামি ভ্যারাইটিও আছে, কিন্তু আমরা সব ভ্যারাইটি একটা অ্যাভারেজ প্রাইস 600 টাকা পার প্ল্যান্ট আমরা বিক্রি করছি। আচ্ছা। তো এবার আমাদের ওই 600 টাকা করে পার প্ল্যান্ট বিক্রি করে 5টা গাছ যদি নেন আপনারা 3000 টাকা প্লাস কুরিয়ার চার্জ, সেটা খুব সামান্য, খুব বেশি কিছু হয় না, সেটা সামান্যই হয়। যারা এক্সট্রা কুরিয়ার চার্জ যেটা হবে সেটা আপনাদেরকে বিয়ার করতে হবে। আচ্ছা। তো আপনারা দেখুন গাছগুলো ফুল দেখতেই পাচ্ছেন, আশা করি হ্যাঁ সবগুলোই দেখিয়েছি, এগুলো সবটাই দেখিয়েছি, আইডি ট্যাগ দেওয়া আছে, সবই ট্যাগ দেওয়া, সবই দেখতেই পাচ্ছেন কীরকম ফুল সব। আর এই যে অর্কিডের যে বিভিন্ন ভ্যারাইটিগুলো আছে, এই যে যেগুলো মানে ডেন্ড্রোবিয়াম ভ্যারাইটি, এগুলো পুরোটা ফিলোনপসিস, আমি আপনাকে ফিলোনপসিস কথা বলছিলাম। হ্যাঁ। আর এবারে আমাদের এখান থেকে ডেন্ড্রোবিয়ামের অনেকগুলো ফিলোনপসিস প্রায় 25খানা ভ্যারাইটি আছে। আচ্ছা। এবার এছাড়াও আমার ডেন্ড্রোবিয়ামের প্রায় 39টা ভ্যারাইটি আছে। 39? হ্যাঁ 39টা ভ্যারাইটি আছে। আচ্ছা। ডেন্ড্রোবিয়াম কীরকম মোটামুটি? হ্যাঁ, এবার ডেন্ড্রোবিয়ামের যে ভ্যারাইটিগুলো আছে এগুলো আমাদের এখানটায় অ্যাভারেজ প্রাইস হচ্ছে গিয়ে 250 টাকা পার প্ল্যান্ট। আচ্ছা। তো আপনারা সেক্ষেত্রে আমার ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে অন্তত 10খানা গাছ নিতে হবে অনলাইন হলে পরে। আচ্ছা। সিঙ্গেল আপনারা একটা দুটো নিজে এখানে যদি আসেন তাহলে সেটা আপনার কোনো ব্যাপার না, যেটা যেটা খুঁজে নিতে পারেন, আমরা পাঠিয়ে দেবো অনলাইনে। এবং যেটা সবথেকে বড় কথা, আপনারা ইচ্ছা করে ডিফারেন্ট ভ্যারাইটি বিভিন্ন কালার, আমাদের তো ইয়েও আছে, আমাদের তো ক্যাটালগও থাকবে, অবশ্যই আপনাকে ক্যাটালগ দেওয়া হবে, আপনি যে ফুলগুলো বলবেন সেগুলোই সে আইডি দিয়ে সেগুলোই পাঠানো হবে। আচ্ছা। আর এই শুধু ওই কুরিয়ারটা, সেটাও খুব বিরাট কিছু নয়, 200-300 টাকার মধ্যেই আপনাদের মোটামুটি হয়ে যাবে, চলে যাওয়া উচিত। আচ্ছা। আর অনলাইনে যে যোগাযোগ মানে ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। আমি দুজনের নাম বলছি, আমার নামটাও লাস্টে বলে দিচ্ছি। আচ্ছা। আমি এখানে সবসময় যারা থাকেন তাদের কথাটাই বলছি। আচ্ছা। খোকন সর্দার বলে একটি ছেলে এখানে থাকে। আচ্ছা। তার নাম্বার হচ্ছে গিয়ে 6289728096। আশা করছি পলাশ ভাই আপনাদের স্ক্রিনে লিখে দেবেন। হ্যাঁ আমি লিখে দেবো, লিখে দেবেন। একটা গেল খোকন, আর খোকন সর্দার। আর হচ্ছে গিয়ে শুভঙ্কর রায়, ও এখানে থাকে মোটামুটি হবে, ও এটা দেখাশোনা করে, তো ওকেও বললেও হবে। ওর ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে 8013301330। আচ্ছা, আমি স্ক্রিনেতে লিখেও দেবো। আর লাস্ট আমার নাম রইল, আমার নাম অভিজিৎ দে, আমার ফোন নাম্বারটা রইল 9433012167। আশা করছি এনারাই আপনাকে সব দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকেও জানাতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যারা নার্সারি থেকে ভিজিট করে মানে নার্সারিতে এসে যারা গাছ নিতে চাইবেন তাদের জন্য ঠিকানাটা একটু বলে দিন। হ্যাঁ, ঠিকানাটা কিছুই না, আপনারা জাস্ট বারুইপুর যদি ট্রেন করে আসেন, বারুইপুর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ে, আপনাদের 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ে সীতাকুণ্ডু বারুইপুর স্টেশন অটো স্ট্যান্ড আছে, একটা রুট আছে সীতাকুণ্ডু বারুইপুর স্টেশনের অটো চলাচল করে। তো সেইখানে 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ে সীতাকুণ্ডু অটোতে উঠে আপনারা সীতাকুণ্ডু একটু আগে আটঘড়া বাজার বলে জায়গা আছে, আটঘড়া বাজার। আচ্ছা। তো ওটা নিশ্চয়ই আশা করছি পলাশবাবু নিশ্চয়ই স্ক্রিনেও লিখে দেবেন। আটঘড়া বাজারে নেমে জাস্ট একটু এগিয়ে ডান দিকে 2 মিনিট হাঁটলে পরে আমাদের নার্সারি, পিচ রাস্তা ধরে 2 মিনিট হাঁটলে রাস্তার উপরে আমাদের নার্সারি। ঠিক আছে, খোকন বা শুভঙ্করকে ফোন করে নিলেও
সুবিধা হবে, আমাকে ফোন করলেও হবে, আপনাকে বললেও সুবিধা হবে, যদি না পাওয়া যায় আমাকে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। আর যারা নতুন করছে তাদের জন্য মানে একটু প্রাইমারি কেয়ারটা যদি বলে দেন তাহলে একটু সুবিধা হবে। দেখুন অর্কিড তো ম্যাক্সিমাম এরিয়াল রুট নিয়ে চলে, আপনারা এখানে দেখতে পাবেন, একটু দেখান, এই দেখুন, এই যে দেখছেন, এই যে দেখুন, আপনারা এখানে দেখতে পাবেন সব ঝুড়িতে আপনারা দেখতে পাবেন কীরকম এরিয়াল রুট, দেখুন মানে সব রুট দেখুন বাইরে বেরিয়ে গেছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, সব রুট বাইরে বেরিয়ে গেছে, হ্যাঁ বাইরে বেরিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছেরই শিকড় বেরিয়ে এসছে, হ্যাঁ বেরিয়ে এসছে। তো এই ব্যাপারটা হচ্ছে কি যে এই অর্কিড এরিয়াল রুট নিয়ে চলে, এই দেখুন, ওদিকে দেখুন, প্রত্যেকটা গাছেরই ঝুড়ি থেকে দেখা যাচ্ছে যে শিকড় বেরিয়ে এসছে, এবং আমি দেখানোর চেষ্টা করছি যেটা অভিজিৎবাবু বলছেন। তো দেখুন যে এখানে কিন্তু প্রত্যেকটা গাছেরই অর্কিডের যে রুটগুলো সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে এসছে। তো আর এদিকে দেখুন ডেন্ড্রনগুলো দেখুন, এদিকে আসুন, বুঝতে পারবেন, এদিকে আসুন দেখাচ্ছি, এই দেখুন সব শিকড় বাইরে বেরিয়ে আছে, আচ্ছা হ্যাঁ সব শিকড় বাইরে আছে, এই ওদিকে দেখুন, সব দেখুন শিকড় বাইরে বেরিয়ে ঝুলছে, হ্যাঁ ঠিক আছে। এরা কিন্তু মেনলি খাবারটা সংগ্রহ করে বাতাসের ময়েশ্চার থেকে, যত বাতাসের ময়েশ্চার বেশি থাকবে তত এদের খাওয়া সংগ্রহ করতে সুবিধা হয়। তার ফলে আপনি যেখানে অর্কিড করবেন, অর্কিড মনে রাখবেন একটা কলোনিয়াল প্ল্যান্ট, মানে একসঙ্গে অনেকগুলো গাছ থাকলে খুব ওদের সুবিধা হয়, নিজেদের মধ্যে থাকতে আরাম লাগে, মানে নিজেদের মধ্যে থাকতে ওরা কমফোর্ট ফিল করে। ওদের কমফোর্ট জোন হচ্ছে গিয়ে সঙ্গে অনেকগুলো থাকলে, মানে একসঙ্গে অনেকে থাকলে একটা পরিবারের মধ্যে ওরা ফিল করে এবং তারা সেখানে খুব ভালো গ্রো করতে পারে। তো আপনি একটা অর্কিড করলে কিন্তু সেই এফেক্টটা ওদের ক্ষেত্রে পাবেন না আর কি, এফেক্টটা ওরাও পাবে না, মানে অর্কিডরাও অত এই ব্যাপারটা এফেক্টটা পাবে না। তো আপনি যে জায়গাটা অর্কিড করবেন সেটি কোনো বারান্দার কোণ হতে পারে, বা কোনো ডোর সিল, উইন্ডো সিল, মানে উইন্ডোর জানলার পাশে হতে পারে, এরকম যে কোনো একটা ভালো জায়গায় অর্কিড যেখানে করুন, যেখানে দিনের মধ্যে 2-3 ঘন্টা সানলাইট পেলে যথেষ্ট, মানে পাশ দিয়ে আলো ঢোকে এরকম, সূর্য ঢোকে এরকম হলেই হবে, এবং সেখানটা আপনি গাছটা রাখতে পারেন। কিন্তু তলায় আপনি পারলে একটা গামলা বা কোনো কিছুর মধ্যে জল রাখবেন, আচ্ছা, মানে ময়েশ্চারটা মেনটেন করে, মানে যেন ও জলটা করে উড়বে, তাহলে ওর পক্ষে খুব সাস্টেন করতে সুবিধা হয়, ওর গ্রোথ করতে খুব সুবিধা হয়। আচ্ছা, এটা কিন্তু অর্কিডের একটা বেসিক ক্রাইটেরিয়া, মানে বেসিক একটা নিড বলতে পারেন। তো সুতরাং আপনাকে যদি মানে এইটা ফুল করতে হয়, তাহলে কিন্তু আপনাকে কাজ ভালো করতে গেলে আপনাকে কিন্তু এইটা করলে আপনার খুব সুবিধা হবে। আর খাবার, হ্যাঁ, আমরা জেনারেলি ইসরায়েল থেকে ফার্টিলাইজার আনি, হাইফা কেমিক্যালস ইসরায়েল থেকে আমরা ফার্টিলাইজার ইম্পোর্ট করি, তো আমাদের কাছে খাবারটা পাওয়া যায়। তো এখানে গার্ডেন গ্রো বলে একটি খাবার আছে আমাদের, হাইফা কেমিক্যালস ইসরায়েলে তৈরি করা, আচ্ছা, তো ওই খাবারটাই আমরা কিন্তু ব্যবহার করি মেনলি, এবং ওইটাতেই কিন্তু যে দেখছেন ফুল আছে কিছু যা কিছু হয়েছে, নিউট্রিশন কিন্তু ওখান থেকেই এসছে, মেন নিউট্রিশন কিন্তু ওটাই। এই খাবারটা আপনাদের কাছ থেকে চাইলেও পেয়ে যাবেন, অ্যাভেলেবেল, আপনারা পাবেন। ওই একটা ওই 100 গ্রামের প্যাকেট দাম 50 টাকা, খুব বিরাট দামও না, তাহলে খুবই সস্তায় মোটামুটি বলা যেতে পারে। 2 গ্রাম পালিটার জল এগুলো আপনারা যখন দেবেন সপ্তাহে 2বার বা 3বার গাছের গোড়ায় ওটা ঢেলে দিলে ওকে খুব সুবিধা হয়, স্প্রেও করে দেওয়া যাবে, স্প্রেও করা যাবে, এবং গাছের গোড়ায় ওই দিলে ও খুব ভালোভাবে গাছটা খেয়ে নেবে। যাক, খুব ভালো লাগলো, এটা কিন্তু একেবারে বোনাস যেটাকে বলা যায়, বোনাস টিপস দিয়ে দিলেন অভিজিৎবাবু। তো আশা করি ভিডিওটা দেখবেন, দেখার পরে উনি যেভাবে বলছেন সেইভাবে কেয়ারও করবেন, আর তার সাথে অবশ্যই কিন্তু অনলাইনে হোক বা অফলাইনে নার্সারি ভিজিট করে আপনাদেরকে আসতেই হবে এই অর্কিডের স্বর্গরাজ্যে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী পার্টে অ্যাডেনিয়ামের ভিডিও নিয়ে, সেখানে অ্যাডেনিয়ামের দাম, কতগুলো ভ্যারাইটি আছে সবগুলোই জেনে নেব। তো পরের পার্টটা দেখতে থাকুন অবশ্যই বনভীতি নার্সারির। তো বন্ধুরা, পরের পার্টটা থাকবে অ্যাডেনিয়াম লাভার্সদের জন্য, যারা অ্যাডেনিয়াম প্রেমী, এই বনভীতি নার্সারিরই। তো 2-1 দিনের মধ্যেই চলে আসবে ভিডিওটা, অবশ্যই দেখার অনুরোধ রইল, আর দেখার সাথে সাথে ওখানেও কিন্তু আপনাদের হৃদয় হারিয়ে যাবে, এটা বলে দিলাম। তো আজকের মতো এ পর্যন্তই, খুব ভালো থাকবেন সকলে, আর যেটা বলি, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।